একটা কথা কখনো ভুলো না, যে মানুষটা সবসময় নিজের জোর দেখিয়ে তোমায় অপমান করে সে আসলে নিজের ভেতরের ভয়টাকেই ঢেকে রাখছে। ওর হয়তো টাকা আছে, ক্ষমতা আছে, পরিবার বা সমাজে প্রভাব আছে, তাই সে ভাবে সে তোমার চেয়ে অনেক উপরে। তাই সে তোমাকে ঠেসে কথা বলে, তোমার হাত পিছুটান নিয়ে হাসে, সে তোমার মুখের উপর বলেও আবার অন্যের সামনে ছোটও করে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কেন চুপ করে থাকো? তুমি কেন ভয় পাও? নাকি তুমি সহ্য করো এই ভেবে যে আরে ওর জোর আছে, ও যা খুশি বলতে পারে? না ভাই, এটা সহ্য করা নয়, এটা সহ্য করো না, এটা হচ্ছে আত্মসম্মানের আত্মহত্যা। স্কুলে পড়তাম, ক্লাসের এক বড় লোক ছেলের অভ্যেস ছিল সবার সামনে বই ফেলে দেওয়া, অপমান করা, ব্যঙ্গ করে হাসা। সে জানতো তার বাবার প্রভাব আছে, শিক্ষকরা কিছু বলতো না। একদিন ক্লাসের সবচেয়ে যে শান্ত ছেলেটা, যে সবসময় মাথা নিচু করে চলতো, সে দাঁড়ালো, শুধু বলল, তুমি যদি সত্যি বড় হতে তাহলে অন্যকে ছোট করতে হতো না। ক্লাসটা একেবারে স্তব্ধ হয়ে গেল। কেন জানো? কারণ শক্তির চেয়ে বড় হয় সাহস, আর সাহসের চেয়ে বড় হয় আত্মসম্মান। তুমি চুপ করে থেকে ওকে জেতাচ্ছ না। হ্যাঁ, তুমি চুপ করে থেকে ওকে জেতাচ্ছ না, তুমি নিজেকে হেরে যেতে দিচ্ছ। শক্তিমান মানুষ যদি অন্যকে আঘাত করে তাহলে সে দুর্বল, সে কাপুরুষ। আর তুমি যদি চুপ থেকেও নিজের মান বজায় রাখো, নিজের পথে চলো, তবে তুমি আসল শক্তির প্রতিচ্ছবি। তুমি তার চেয়ে গরিব হতে পারো, কিন্তু তুমি তার চেয়ে ছোট নও। তুমি তার চেয়ে দুর্বল হতে পারো, কিন্তু তুমি অপমানের যোগ্য নও। হ্যাঁ, তাই আজ থেকে বলো, আমি চুপ থাকবো, কিন্তু নিজের অপমান হতে দেব না। তার জোর আছে, ঠিক আছে, কিন্তু আমারও মান আছে, আর আমি সেটা রাখতে জানি। যে অন্যকে অপমান করে সে বড় নয়, যে অপমান সহ্য না করে নিজের আত্মসম্মান বাঁচায় সে তো রাজা। হ্যাঁ, সেই রাজা।